নমস্কার বন্ধুরা, একলা এক্সপ্লোরার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুব কম খরচায় ঘরোয়া পদ্ধতিতে একটা ছোট্ট রেসিপি করে দেখাবো। এবং বাড়িতে সবারই তো ডিম থাকে। ডিম আমি ভেঙে নানা কেমন করে হয়, খুব কম মশলা দিয়ে কী করে বানাবো সেটা দেখাবো। প্রথমে আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করার পর সেটাকে আমি ভালো করে ঠান্ডা করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পরে ডিমে আমি এরকম করে ছুরি দিয়ে কেটে দিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে মাখানোর সময় ঢুকে যেতে পারে। এইভাবে আমি 4টে ডিমকে এইভাবে আমি কেটে নেব। প্রথমে কেটে নেওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে হলুদ এবং নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নেব। হলুদ আর নুন দিয়ে মাখানোর পর কড়ার মধ্যে অল্প তেল নিয়ে ডিমগুলো ভালো করে আমরা এখানে ভেজে নেব। ডিমগুলো পুরো ভাজা হয়ে যাওয়ার পরে কড়ার মধ্যে সেই তেলে শুকনো লঙ্কা, কালো মরিচ এবং তেজপাতা দিয়ে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম কিছু পেঁয়াজ, সেই পেঁয়াজটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। কড়ার মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করবো এবং এর মধ্যে সামান্য নুন দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যেতে পারে। পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটু টমেটো কুচি এবং আদা রসুন কুচি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষতে থাকবো। এখানে বলে রাখি, মশলা ততক্ষণই কষবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। এবং এই সময় মশলার সাথে সাথে আমরা খুবই অল্প করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো কড়ার মধ্যে দেবো। দেওয়ার পর যখন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দেবো, আগে থেকে কিছু ভেজে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর ভালো করে মশলার সাথে আলুগুলো মাখিয়ে নেব এবং তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খোলার পর যখন আলুগুলো ভালো মতন মশলার সাথে মিশে যাবে, এর উপর আমি একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমার ভাজা ডিমগুলো আমি দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে তার উপর থেকে হালকা করে আমি কেটে রাখা ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো, যাতে আমার ডিমের ঝোল রেডি হয়ে যাবে। এইভাবে তোমরা খুব তাড়াতাড়ি খুব হালকা মশলায় বাড়িতে 3-4 জনের জন্য ডিমের ঝোল করে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে এবং আপনাদের যদি কিছু কমেন্ট করার থাকে তাহলে চ্যানেলের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।